আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসী ভাইয়েরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি। আমি আলামিন খান বলছি সৌদি আরব থেকে। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে হাজির হয়েছি। আজকে দেখাবো ২০২৪ সালে নতুন নিয়মে কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে খুব অল্প সময়ে সৌদি আরবে আল জাজিরা ব্যাংকের ভিসা কার্ডটি অনলাইনে কিভাবে আবেদন করবেন। সৌদি আরবে আপনারা জানেন যে আল জাজিরা ব্যাংকের ভিসা কার্ড হয়ে থাকে। সেই ভিসা কার্ডটি আপনারা মোবাইল থেকে কিভাবে করবেন, সেই বিষয়ে আজকে পুরো ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এবং আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আমার মতো করে অনলাইনে এই ভিসা কার্ডটির জন্য আবেদন করবেন। সৌদি আরবের সকল ব্যাংকেরই ভিসা কার্ড আছে। তার মধ্যে আমরা সবচেয়ে বেশি যেটা জানি যে সৌদি আরবের সবচেয়ে পপুলার দুটা ব্যাংক হচ্ছে এসএনবি এবং হচ্ছে আল রাজি। কিন্তু এর পাশাপাশি বাকি যে ব্যাংকগুলো আছে সবগুলো ব্যাংকই কিন্তু একই কিন্তু আপনার কার্যক্রম। তো যাই হোক, তো আমি আজকে আপনাদেরকে সেটি দেখাবো যে কীভাবে ব্যাংক কার্ডটি আপনারা বানাবেন। তারপর আমার ভিডিওটি দেখার পরে যারা অ্যাকাউন্ট করতে পারবে না, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে অ্যাকাউন্ট করে দিতে পারবো অল্প টাকার বিনিময়ে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য। তো আমরা চলে যাচ্ছি সরাসরি মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনের মধ্যে আসার পর এখানে আমার আল জাজিরা যে অ্যাপসটি আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছিলাম, তো আমি আল জাজিরা অ্যাপসটির মধ্যে এখন ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তারপর কিছুক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে। তারপর আপনার সামনে ঠিক এরকম আরেকটি পেজ চলে আসবে। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে লেখা আছে মোর অপশন, এখানে ক্লিক করবেন। তারপর এখানে ওপেন নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন। কিছুক্ষণ লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনাদের সামনে আরেকটি পেজ চলে আসবে। ঠিক এরকম আরেকটি পেজ আসার পর এখানে আপনি নিচের দিকে চলে আসবেন। আসার পর এখান থেকে এই দুইটার মধ্যে আপনার টিক চিহ্ন ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে স্টার অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিবেন। স্টার অ্যাপ্লিকেশন ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ লোডিং হবে। তারপর এরকম আরেকটি পেজ চলে আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার ইকামা নাম্বার, এখানে আপনার ইকামা নাম্বারটা আপনি টাইপ করে নেবেন। তারপর দ্বিতীয় ঘরটির মধ্যে দেবেন আপনার মোবাইল নাম্বার। অবশ্যই আপনার সিম নাম্বারটি ইকামার ওপরে কিন্তু থাকতে হবে। পাসপোর্টের সিম যদি দেন তাহলে কিন্তু আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন না। তো আমি আমার ইকামাদের নেওয়া সেই সিম নাম্বারটি দিয়ে তারপরে হচ্ছে আমার ইকামা নাম্বারটিও দিলাম। তারপর আমার ইকামাদের যে সিম নাম্বারটি সেটাও আমি দিয়ে নিচ্ছি। এইগুলো দেওয়া হয়ে যাওয়ার পর তারপর আমরা এখান থেকে ভেরিফাইতে ক্লিক করে দেবো। তারপর আমাদের সিমটির মধ্যে আল জাজিরা অফিস থেকে 4 সংখ্যা একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি আমি এখানে বসিয়ে নিব। ওটিপিটি বসানো হয়ে যাবে তো আমরা সাবমিটে ক্লিক করে দিব। কিছুক্ষণ লোডিং হবে। লোডিং হওয়ার পর আমাদের সামনে এরকম আরেকটি পেজ চলে আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা সংখ্যা দিয়েছে। আমি এখন কি করব, এই সংখ্যাটি আমরা নাফাত অ্যাপসে চলে যাব। নাফাতে গিয়ে আমরা এই সংখ্যাটির মধ্যে ক্লিক করে আমাদের চেহারাটাকে আমরা স্ক্যান করে নিব। করার পর তখন আমাদের অটোমেটিক আমরা পরের পেজে যেতে পারবো। ঠিক আছে, এখন প্রত্যেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গেলে কিন্তু আপনার এরকম একটা সংখ্যা দেয়। এটার মানে হচ্ছে যে আপনার নাফাত অ্যাকাউন্ট থাকতে হয় আর কি। ঠিক আছে, নাফাত অ্যাকাউন্টকে গিয়ে এই সেম সংখ্যা ঘরটির মধ্যে ক্লিক করলেই তখন তারা অটোমেটিকভাবে আপনার এই নাফাতটা ট্র্যাক করে। আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার আগে কিন্তু আপনার ন্যাশনাল অ্যাড্রেসে একটা অ্যাকাউন্ট খুলতে হয়, যেটা হচ্ছে বর্তমানে আপনি কোন লোকেশনে আছেন সেই লোকেশনটা তো তারা কিন্তু ট্র্যাক করে অটোমেটিক সেই ন্যাশনাল অ্যাড্রেসটা কিন্তু এখানে চলে আসে। মানে সেটাতে আপনার সকল অ্যাড্রেস কিন্তু দেওয়া থাকে সৌদি আরবের। আপনি কোন শহরে আছেন, কোন এরিয়াতে আছেন, সকল তথ্য কিন্তু চলে আসে যখন আপনার নাফাত যখন এই সংখ্যাটা যখন অ্যাড করবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমরা এটা করার পর আমাদের এই অটোমেটিক এখানে ন্যাশনাল অ্যাড্রেসের সকল তথ্য কিন্তু চলে আসছে। এখন আমরা কিবোর্ড টাইটেলের মধ্যে ক্লিক করব। প্লিজ সিলেক্টে দেখতে পাচ্ছেন টাইটেলে আমরা এখানে ক্লিক করে এখান থেকে মিস্টার দিয়ে নিব। টাইটেলে করে ক্লিক করে তারপর দেবেন এডুকেশন লেভেল, এখানে দিয়ে দেবেন আপনার সেকেন্ডারি স্কুল দিয়ে নেবেন। তারপর এখানে দেবেন হচ্ছে আপনার স্পেসিফিক অ্যাকাউন্ট, এখান থেকে আপনার দিয়ে নেবেন হচ্ছে সেভিং দিয়ে নেবেন। এখান থেকে আপনার সেভিং দিয়ে নেওয়ার পর তারপর আপনার এডিশনাল কন্ট্যাক্ট, এখানে আপনার বাংলাদেশের আপনার বাবা বা আপনার ভাই বা আপনার বন্ধু কারো নাম দিয়ে নেবেন। এখানে নামের প্রথম অংশ দিবেন, তারপরে দিবেন এখানে নামের দ্বিতীয় অংশ, এভাবে দিয়ে নেবেন। তারপর সম্পর্কে সে আপনার কী হয় সেটা আপনার দিয়ে নেবেন। ভাই হলে ব্রাদার, বাবা হলে ফাদার। তো আমি এখানে দিয়ে পর তারপর বাংলাদেশের তারপর এখানে আপনার সৌদি আরবের একটা সিম নাম্বার দিয়ে নেবেন। যে সিম নাম্বারটিতে আপনি অ্যাকাউন্টটি খুলতেছেন সেই সিম নাম্বারটি এখানে আপনি আবার টাইপ করে বসিয়ে নেবেন। আর অবশ্যই আপনার সিম নাম্বারটি ইকামার উপর থাকতে হবে। আমি যেভাবে তথ্যগুলো ফিল আপ করছি সেমভাবে আপনারা করে নেবেন। তারপর এখানে হোম কান্ট্রি ডিটেলস, এখানে সিটি নেম দিয়ে নেবেন। এখানে সিটি নেম দেবেন হচ্ছে আপনার বাংলাদেশের অ্যাড্রেস দিয়ে নেবেন।
তো হোম কান্ট্রি সিটি নেম এখানে আপনি দিয়ে দিবেন আপনার বাংলাদেশের আপনার কোন ডিস্ট্রিক্টে সেটা দিয়ে নেবেন। তারপর এখানে আপনার বাংলাদেশের একটা সিম নাম্বার দিয়ে নেবেন, যে কোনো সিম নাম্বার। আর অবশ্যই আপনাকে শূন্য বাদ দিয়ে তারপর নাম্বারটা তুলতে হবে। তারপরে এগুলো হয়ে যাওয়ার পর তারপর আপনি নেক্সটে ক্লিক করে দিবেন, চেক করে দেখে নেবেন সব ঠিকঠাক আছে কিনা, তারপর নেক্সটে ক্লিক করে দিবেন। তারপরে এই পেজ চলে আসবে। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট ডিটেলসে এখানে আপনারা কি দিবেন, এখানে প্লিজ সিলেক্টে ক্লিক করে এখান থেকে আপনারা দিবেন হচ্ছে ফুল টাইম এমপ্লয়ি দিবেন। ফুল টাইম এমপ্লয়ি দেওয়ার পর এখান থেকে আপনারা সোর্স অফ ইনকাম এখানে ক্লিক করবেন, এখান থেকে দিবেন আপনারা স্যালারি, এখান থেকে স্যালারি অ্যান্ড বোনাস দিয়ে দিবেন। তারপর হচ্ছে এমপ্লয়মেন্ট নেম, এখানে আপনারা সৌদি আরবের যে কোনো একজন লোকের নাম দিয়ে দেবেন বা আপনার কফিলের নাম আপনি দিতে পারেন, সমস্যা নেই। তো আমি এখানে নাম দিয়ে দিয়েছি আবদুল্লাহ। তারপরে জয়েনিং ডেট দিবেন, সৌদি আরবে আপনার কি কত সালে এবং কি মাসে কয় তারিখে আসছেন সেগুলো দিয়ে নেবেন। তারপরে আপনার এমপ্লয়মেন্ট সেক্টর, এখানে আপনি দেবেন প্রাইভেট সেক্টর দিয়ে নেবেন। তারপর জব টাইটেলে ক্লিক করবেন। তারপর এখান থেকে জব টাইটেলে ক্লিক করে দিবেন, এখানে দিবেন আপনার জব টাইটেলে ক্লিক করে দিবেন হচ্ছে আপনার এখান থেকে লেবার দিয়ে নেবেন, লেবারটা খুঁজে বের করবেন, তারপর লেবার দিয়ে নেবেন। তারপরে দিবেন তারপরে মান্থলি ইনকাম স্যার, এখানে দেবেন আপনার 3 থেকে 6,000 রিয়াল, এটা দিয়ে নেবেন। তারপরে এখান থেকে অ্যাকসেপ্ট, এটা দিয়ে নেবেন হচ্ছে আপনার এখান থেকে 5,000 রিয়াল দিয়ে দিবেন। অ্যাকসেপ্ট মান্থলি উইথড্র, এটা দিয়ে দেবেন এখান থেকে 5,000 রিয়াল, এই দুটো 5,000 দিয়ে দিবেন। তবে এগুলোতে আপনার কিছু টাচ করার প্রয়োজন নেই, এখানে একটা টিক চিহ্ন দিয়ে তারপর নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর কিছুক্ষণ পেজটা লোডিং হবে, এরকম আরেকটি পেজ চলে আসবে। তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন সিলেক্ট দ্য নিয়ারেস্ট ব্রাঞ্চ, আপনার যে আল জাজিরা ব্রাঞ্চটা কোন জায়গাতে আছে সেটা আপনার শহর অনুযায়ী আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু দাম্মাম জুবাইলে থাকি, আমি জুবাইলের অ্যাড্রেস দিয়ে নেব। আমি এখান থেকে জুবাইলটা খুঁজে বের করছি, যে আল জুবাইল সিটি ব্রাঞ্চ, আপনার যে শহরে থাকেন সেই শহরটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কার্ড ডিজিটাল আছে, ফিজিক্যাল আছে। তো আমি ফিজিক্যালে ক্লিক করে দিলাম, তো আপনারা ফিজিক্যালি ক্লিক করে দিবেন। ফিজিক্যালি ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে পিক আপ ফ্রম নিয়ারেস্ট ব্রাঞ্চ, আপনি কি সরাসরি ব্রাঞ্চ থেকে আনতে চান নাকি না ডেলিভারির মাধ্যমে কার্ড নিতে চান, তাহলে আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তো যদি পার্সেল নিতে চান কুরিয়ার সার্ভিসে, তাহলে আপনার ডেলিভারিতে ক্লিক করে দেবেন। ডেলিভারিতে ক্লিক করলে কার্ডটা ডেলিভারি ম্যান আপনাকে আপনার অ্যাড্রেস অনুযায়ী বা আপনার নাম্বারে ফোন দিয়ে আপনাকে দিয়ে যাবে, 1 সপ্তাহের ভিতরে তারা দিয়ে যাবে। সৌদি আরবের আরামেক্স একটা ডেলিভারি আছে আর একটা আছে সামসা। তো এখান থেকে ফিজিক্যালি ক্লিক করে তারপরে হচ্ছে আপনার ডেলিভারিতে ক্লিক করে দেবেন। আর যদি আপনার যদি সেলফ সার্ভিস মেশিন থাকে আশেপাশে, তাহলে আপনার পিক আপে ক্লিক করে আপনার ব্রাঞ্চ থেকে কার্ডটাকে প্রিন্ট করে নিয়ে আসতে পারেন। তারপর আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো এগুলো সিলেক্ট করার পর। তারপর এখানে আরেকটা পেজ চলে আসবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউজার নেম। আপনি আল জাজিরা অ্যাপটা যখন মোবাইলে ইউজ করবেন তখন আপনার একটা ইউজার নেম পাসওয়ার্ড প্রয়োজন পড়বে। তো সেই ক্ষেত্রে এখানে একটা ইউজার নেম আপনাকে তৈরি করে নিতে হবে। তো ইউজার নেমটি কীভাবে তৈরি করবেন, আপনার নামের প্রথম অংশ দেবেন ইংলিশে বড় হাতে, তারপর দেবেন ছোটো হাতে, তারপর যে কোনো সংখ্যা ইউজ করবেন। এইভাবে আপনি ইউজার নেমটা তৈরি করে নেবেন। তারপরে পাসওয়ার্ডটাও সেম আপনার একইভাবে দেবেন, হয়তো একটু ব্যতিক্রম করে দেবেন সংখ্যাগুলো। নামের প্রথম অংশ দেবেন বড় হাতে, তারপর দেবেন ছোটো হাতে, তারপর যে কোনো সংখ্যা ইউজ করবেন। সেম পাসওয়ার্ডটি আপনার নিচের ঘরটির মধ্যে আবার দিয়ে দেবেন। ইংলিশে প্রথম অঙ্কটা বড় হাতে, তারপর ছোটো হাতে, তারপর যে কোনো সংখ্যা ইউজ করবেন, ঠিক আছে। ইউজার আইডি পাসওয়ার্ড সেমই, শুধু জাস্ট পাসওয়ার্ডটা একটু সংখ্যাটা একটু চেঞ্জ করে দেবেন। তারপর এটাকে আপনার স্ক্রিনশট নিয়ে নেবেন আপনাদের, যাতে নেক্সট টাইমে যাতে মনে থাকে বা যাতে ভুলে না যান, ঠিক আছে। এটা আপনার গ্যালারির মধ্যে রেখে দেবেন। তারপর এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন, কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপরে এরকম একটি পেজ চলে আসবে। তো এই পেজ এখান থেকে সব কিছু দেখে নেবেন ঠিকঠাক আছে কি না, চেক করে দেখে নেবেন। এতক্ষণ আপনারা যা যা ফিল আপ করছেন সব তথ্যগুলো এখানে দেখাবে। তো এখানে সব কিছু ঠিকঠাক থাকার পর আপনারা নিচের দিকে চলে আসবেন। তারপর এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবেন। তার আগে একটু ভালো করে চেক করে দেখে নেবেন সব ঠিকঠাক আছে কি না, এতক্ষণ আপনি যা যা ফিল আপ করেছেন। তারপর এখন আমরা কী করবো, সাবমিট অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করে দেবো। সাবমিট অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ পেজটা লোডিং হবে। লোডিং হওয়ার পর দেখতে পাবেন ফাইনালি আমাদের অ্যাকাউন্টটি কিন্তু হয়ে যাবে। আল জাজিরা অফিস থেকে আমাদেরকে আইবিএন নাম্বার দিবে, আমাদের মোবাইলের মধ্যে মেসেজ আসবে, আমাদের যে অ্যাকাউন্টটি যে হয়ে যাবে দেখতে পারবেন। আমাদেরকে যে দেখতে পাচ্ছেন ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ওপেন সাকসেসফুল, অ্যাকাউন্ট ডিটেলস আমাদের দেখতে পাচ্ছেন, অ্যাকাউন্ট নাম্বার, আইবিএন নাম্বার, ইউজার নেম সব কিছু চলে আসছে। তো এইভাবেই আপনারা আল জাজিরা ব্যাংকের কিন্তু অ্যাকাউন্ট কিন্তু খুলতে পারবেন। আমি আপনাদেরকে এতক্ষণ যেভাবে দেখিয়ে দিয়েছি। তো যারা অ্যাকাউন্ট খুলতে পারবেন না আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে অ্যাকাউন্ট খুলে দিতে পারবো। 50 রিয়াল টাকা লাগবে, তাহলে আমি আপনাদেরকে অ্যাকাউন্ট খুলে দিতে পারবো।
তো এই ছিল মূলত আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর অবশ্যই এটাকে আপনাকে স্ক্রিনশটে রেখে দিবেন যাতে আপনার পরবর্তীতে মনে থাকে। তো এই ছিল মূলত ভিডিওটা। আর ভিডিও যদি ভালো তো অবশ্যই আপনার শেয়ার করে দিবেন। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আর এই সমস্ত ভিডিওগুলো আমি সবসময় আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আমি আপলোড দিয়ে থাকি। আল জাজিরা বলেন, আরও অন্যান্য যে ব্যাঙ্কগুলো আছে সবগুলো ব্যাংকের কিন্তু আমি অ্যাকাউন্ট বন্ধ করে খুলে দিতে পারি। তো এটাই হচ্ছে সৌদি আরবের আল জাজিরা ব্যাংকের ভিসা কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।